হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আজ আমরা আপনাদের জন্য বিশেষ আপডেট নিয়ে এসেছি NH116 এ। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু নতুন ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। সব থেকে খুশির খবর যে প্যাকেজ 3-র জন্য কাজ শুরু হয়ে গেছে, টেন্ডারিং অ্যালট হয়ে গেছে এবং তার কি প্রজেক্টের পুরো আপডেট আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটা পেয়ে যাবেন। আপনাদের সাথে সাথে ডকুমেন্টসও দেখাবো যে কোন কোম্পানি পেয়েছে, কিভাবে পেয়েছে। এর মধ্যে আরো একটা জিনিস বলবো যে এখানে ল্যান্ড প্রাইস কত করে দেওয়া হয়েছে মোটামুটি অন অ্যান অ্যাপ্রক্স, সেটা নিয়ে ডিসকাশন করব। আর যেই কোম্পানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে সেখানে আমাদের লোকাল লোকেদের জন্য কি জব অপরচুনিটিস আছে সেই নিয়েও ডিসকাস করব। এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, শিখতে পারবেন। আর সাথে সাথে এখানে একটা মেল আইডিও আমরা দেবো, মানে যেটা হচ্ছে কোম্পানিরই মেল আইডি, অথরাইজ কোম্পানির মেল আইডি। সেখানেও আপনারা মেল আইডিতে ইনকোয়ারি করে আপনারা ওখানে জব অপরচুনিটিও খুঁজতে পারেন। তো আমি প্রথম থেকে শুরু করি যে এই প্রজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রজেক্ট। আপনারা জানেন যে আমি ওই এর সম্বন্ধে অনেক ভিডিও আগেও বানিয়েছি, আর আগেও নতুন নতুন ভিডিও যখন আসবে, নতুন নতুন ইনফরমেশন, তখন সেই হিসেবে আমরা বানাতে থাকবো। প্রথমে দেখুন যে এটা আপনারা অনেক দেখেছেন, ক্যাবিনেট অ্যাপ্রুভ 8 হাই স্পিড রোড করিডোর 50,655 crore, এটা দেখেছেন। তো এরকম ভাবে টেন্ডারিং প্রসেস হয়েছে। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে টেন্ডারিং প্রসেস হচ্ছে। এগুলো হচ্ছে আসলে কেন রাখা জানেন তো? এগুলো আপনারা যারা দেখেছেন তারা তো হয়তো বুঝতে পারবেন, আর যারা নতুন ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবে না। তো ওর জন্য এই স্লাইড গুলো রাখা, যাতে ওনারা বুঝতে পারেন যে প্রিভিয়াসে কি হয়েছে। আমি কারণ ভিডিও যখন বানাই না নতুন নতুন করে, তখন প্রিভিয়াস আপডেটের সাথে সাথে নতুন আপডেটটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রিভিয়াসে কি হয়েছে আর সামনে কি হতে চলেছে আর আগে কি হবে। তাহলে এই জিনিসটা কানেক্ট করতে পারবেন। এইটা দেখেছেন। এবার দেখুন যে অশোকা বিলকন এমার্জেস লোয়েড বিডার NHAI প্রজেক্ট ওয়েব 2791 crore। এটা কিন্তু কবেকারের নিউজ জানেন তো? এ বেশি দিন নয়, এটা মাত্র 4 থেকে 10 দিন আগের নিউজ। এই দেখুন এখানে লেখা আছে NHAI 89 কিলোমিটার টু 133 NH116A প্যাকেজ 3 ইন ওয়েস্ট বেঙ্গল। এইখানে কিন্তু প্যাকেজটা অ্যালোকেট করে দেওয়া হয়েছে ওনার নামে। এবার আপনাদের দেখাবো যে কিভাবে এই প্রজেক্টটা অ্যালোকেট হয়েছে, কিভাবে গভর্নমেন্ট এই প্রজেক্টটাকে নিয়ে কতখানি সিরিয়াস, এইগুলো আগে আগে আপনারা দেখতে পাবেন। এরপর আসি এই যে নিউজ পেপারে নিউজ কাটিংটা। আমি নিউজ দেখুন, আমি যখন রিসার্চ করি তখন সমস্ত জিনিসটাকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করি, গভর্নমেন্ট কি বলছে, নিউজ পেপার কি বলছে, আর সাথে আমাদের কি বেনিফিট আছে, কি কি ফায়দা হচ্ছে। তো সমস্ত জিনিসটা নিয়ে আমি এই প্রজেক্টটাকে তোলার চেষ্টা করি। দেখুন এখানে আমি কতগুলো জিনিস দেখাচ্ছি আপনাদের এই নিউজ রিপোর্টের মধ্যে। দ্য ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন, যেটা ইপিসি মোডে এই প্রজেক্টটা হচ্ছে। এখানে আপনাদের অনেক জিনিস শিখতে পারবেন, মানে যারা এডুকেশন পারপাসের জন্য দেখেন যদি। ইপিসি প্রজেক্ট হচ্ছে হাইব্রিড অ্যানুইটি মোডের মধ্যে হচ্ছে। দেখুন হাইব্রিড অ্যানুইটি মোড মানে কিছুটা পরিমাণ হচ্ছে গভর্নমেন্ট দেবে, কিছুটা পরিমাণ হতে পারে ওই কোম্পানি দেবে, মানে গভর্নমেন্ট আর কোম্পানি এটা মিলিয়ে এই হাইব্রিড মডেলটা তৈরি করেছে। এবার কিভাবে হাইব্রিড মডেলটা কাজ করবে ওনাদের পুরো ডিটেলসের একটা ডকুমেন্টস আছে, তো সেটা পড়তে হবে ওরা কিভাবে কিভাবে করবে, প্রতিটা স্টেজে কিভাবে করবে। অ্যাজ পার দ্য ডিটেলস অফ দ্য ওয়ার্ক অর্ডার, দেখুন ওয়ার্ক অর্ডার কিন্তু অ্যালোকেট করে দেওয়া হয়েছে, আপনাদের দেখাবো কবে অ্যালোকেট করে দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য প্রজেক্টস ইন ডেভেলপমেন্ট 4 লেন ইকোনমিক করিডোর। দেখুন এটা হচ্ছে বুয়াইচন্ডি টু গুসকরা রোড সেকশন 89.414 টু 133। এটা NH116 এর প্যাকেজ 3-র মধ্যে। আপনারা যদি প্যাকেজগুলো দেখতে চান, আমি কিন্তু এর সম্বন্ধে আগেই ডিটেলসে অনেক ভিডিও বানিয়েছি। প্যাকেজগুলো কতগুলো প্যাকেজ আছে, কোনখান থেকে কোনটার কতগুলো প্যাকেজ হবে ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য প্রজেক্ট উইল কমপ্লিটেড আন্ডার হাইব্রিড অ্যানুইটি মোড। এবার দেখুন দ্য কনস্ট্রাকশন অফ দ্য কোম্পানি স্টকস। দেখুন যেই কোম্পানির হচ্ছে অ্যালোকেট হয়ে গেছে না, তো 65% আপ হয়ে গেছে দিস ইয়ার। Ashoka Buildcon opens the construction and infrastructure facility sector both EPC and build operator BOT mode। দেখুন এখানে কি হয় জানেন তো? এটা একটা জিনিস জানার আছে, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার মডেল। বিল্ড অপারেট ট্রান্সফার মডেল মানে ধরুন এই কোম্পানিটা হচ্ছে এই প্যাকেজ 3টা কাজ করবে। এখানে যে হিসাবে প্রজেক্টটা করার কথা, প্রথমে পুরো কমপ্লিটলি ওই রাস্তাটা তৈরি করবে,
তারপর ধরুন 10 বছর, 20 বছর বা 30 বছরের জন্য এটা হচ্ছে অপারেট করবে ইন দ্য সেন্স কি বলুন তো, ট্যাক্স কালেক্ট করবে, যাই করবে বা মেনটেন করবে, এই জিনিসটা ওদের থাকবে। 30 বছর পর সেটা আবার গভর্নমেন্টকে মানে এই নিচয়কে আবার ফেরত দেবে, এনএইচআই কে ফেরত দেবে। এখানে ওদের দুটোখানা কাজ আছে, একটা হচ্ছে ট্যাক্সও কালেক্ট করবে, সাথে মেনটেনও করবে। এই ট্যাক্সের কিছু পরিমাণ অংশ গভর্নমেন্টের কাছে ডাইরেক্ট যাবে। এবার কত কত পার্সেন্ট আমাকে ডিটেলসে স্টাডি করলে সেটা আমি বুঝতে পারবো। দ্য হাইওয়ে ডেভেলপমেন্ট রিপোর্টেড ডেভেলপার রিপোর্টেড 334% ইয়ার অন ইয়ার গ্রোথ নেট প্রফিট। এর দেখুন ওনাদের স্টক বেড়েছে, কারণ যেহেতু প্রজেক্ট অ্যালোকেট হয়েছে। জানেন যে প্রজেক্ট অ্যালোকেট হলে যে অশোকা বিলকন একজন মানে একটা হচ্ছে বিএসসি বা এনএসসি তে হচ্ছে লিস্টেড কোম্পানি, তো সেখানে শেয়ার এর পরিমাণটাও বেড়েছে, মানে ভ্যালুয়েশনটাও বেড়েছে। এটা কিন্তু জানেন তো মানে এখানে যে প্রজেক্টটা কমপ্লিট হবে 990 ডেজ এর মধ্যে। এটা হচ্ছে কিন্তু প্রজেক্ট রিপোর্টের মধ্যে বলা আছে, এখানে দেখতে পারলাম না। এখানে প্রজেক্ট রিপোর্টের মধ্যে আমি পড়েছিলাম 990 ডেজ ফ্রম দ্য অ্যালোকেশন অফ দ্য প্রজেক্ট। তো অ্যালোকেট করে দেওয়া হয়েছে, সেই ডকুমেন্টসটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। 2024-25-এর মধ্যে এবার দেখুন, এটা আপনাদের দেখিয়েছি প্যাকেজ 3-তে, এই যে 43 কিলোমিটার। দেখুন অশোকা বিলকন কিন্তু প্রজেক্টকে কততের মধ্যে করেছে, 1391 প্রজেক্টে। এটাতে আপনাদের আগের যে ভিডিওটা বানিয়েছিলাম, আগের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে এই ভিডিওটার মধ্যে প্যাকেজ 3টা কিন্তু 1391 ছিল। এটা কিন্তু উইদাউট জিএসটি অ্যান্ড আদার ট্যাক্সেস গুলো ছাড়া এটা আছে। আর এটার টোটাল প্রজেক্ট কস্ট 2700 and সামথিং। দেখবেন আপনি যখন প্রথম যে নিউজ পেপার কাটিংটা দিয়েছিলাম, এটা 2700 and সামথিং হচ্ছে প্রজেক্ট কস্ট। এর মধ্যে প্রজেক্ট কস্টের মধ্যে অশোকা বিলকন যে মেন পার্টি, সে দিচ্ছে 1391 উইদাউট এনি ট্যাক্সেস। সাথে অন্য যে গভর্নমেন্ট কিছু পরিমাণ কন্ট্রিবিউট করবে। তো এই নিয়ে পুরো প্রজেক্টটা দাঁড়াবে 2700 সামথিং সামথিং, কিন্তু আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই। তো সেই অ্যামাউন্ট নিয়েই পুরো প্রজেক্টটা কিন্তু দাঁড়াবে। দেখুন এখানেও হাইব্রিড অ্যানুইটি মডেল বলা আছে। এটা কিন্তু এর আগের আগের যে আমি NH-116 সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু। তাহলে এই প্রজেক্ট প্যাকেজ 3টা কমপ্লিটলি কাজ কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। মানে এর সম্বন্ধে কোনো কিন্তু সংশয় রইল না যে প্রজেক্ট স্টার্ট হচ্ছে কি হচ্ছে না, এর কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। এর পরের যে সমস্ত প্রজেক্টগুলো আসবে সেই সমস্ত প্রজেক্ট নিয়েও এই সমস্ত ভিডিওগুলো আমি বানিয়ে দেবো। দেখুন এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট অ্যালোকেশন স্ট্যাটাসের। দেখুন ইউনিক, এখানটা এটা দেখার আছে অনেক কিছু। ইউনিক প্রজেক্ট কোড হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। কারেন্ট স্ট্যাটাস অ্যাওয়ার্ডেড নট অ্যাপয়েন্টেড, মানে এখানে প্রজেক্টের ডকুমেন্টস গুলো দেওয়া হয়েছে কিন্তু এখনো অ্যাপয়েন্ট করা হয়নি। এটা 6 মাসের মধ্যে অ্যাপয়েন্ট হয়, কারণ এখানে অনেক কিছু জিনিস আছে, আরো অনেক কিছু জিনিস আছে। এটা কলকাতা থেকে করা হয়েছে, রিজিওনাল অফিস কলকাতা, NHAI এর রিজিওনাল কলকাতা থেকে হয়েছে। আর এটা হচ্ছে বর্ধমান সাব ডিভিশনাল অফিস আছে আর কি, সাব ডিভিশনাল অফিস আছে। দেখুন এটা 4 লেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিটলি। প্রজেক্ট টাইপ রেগুলার সিভিল ওয়ার্কস এর মধ্যে পড়েছে। দ্য মেম্বার প্রজেক্ট হচ্ছে 1, মানে 1 নম্বরই কন্টেন্ডার ছিল। দেখুন HAM মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন মোড, হচ্ছে হাইব্রিড অ্যানুইটি মডেল। অ্যাওয়ার্ডেড কস্ট 1391, যত টাকায় বিড করেছে তত টাকাই হচ্ছে অ্যাওয়ার্ড করা হয়েছে। টোটাল ক্যাপিটাল কস্ট ইন রুপিস, টোটাল ক্যাপিটাল কস্ট মানে হচ্ছে এটা প্লাস অন্যান্য যে সমস্ত কস্ট আছে, যেমন হচ্ছে ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস। তারপর হচ্ছে অনেক ক্যাপিটাল কস্টের মধ্যে অনেক ডিএডিসি বলে অনেক সব জিনিস হয়, যে প্রিলিমিনারি এক্সপেন্সেস, অনেক ডকুমেন্টেশন এক্সপেন্সেস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে এই টাকাটা চলে আসে। এটা কিন্তু টোটাল ক্যাপিটাল কস্ট, ঠিক আছে। সুতরাং এটা থেকে এটাই এসছে, আপনাদের বুঝতে হবে এটা থেকে এটাই এসছে, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড করা হয়েছে, কিন্তু এটা ট্যাক্সেস নিয়ে এই সমস্ত নিয়ে চলে আসবে। এটা আসলে র কস্টের উপর বিডিং হয়েছে। দেখুন লেটার অ্যাওয়ার্ডেড করা হয়েছে 25/11/2024, 25/11/2024 এটা কিন্তু এলওএটা বার করা হয়েছিল। এগ্রিমেন্টটা হয়েছে দেখুন একদম রিসেন্ট ডেটে 6/1/2025, মানে বেশি দিন হয়নি, এখনো বোধহয় 2 সপ্তাহ হয়নি, 2 সপ্তাহ হয়নি। দেখুন এরপরে কিন্তু এ সম্বন্ধে আরো ডিটেলস আসবে।
এবার এইগুলো দেখুন, এগুলো এখনো আপডেট হয়নি, কারণ এগুলো দেখুন প্রজেক্ট যখন অ্যাওয়ার্ডেড হয়ে যায় তারপর যে সমস্ত মেশিন আছে, তাদের যে ম্যান পাওয়ার আছে, সেগুলো সমস্ত কিছু মোবিলিটি করা হয়। তো আস্তে আস্তে প্রজেক্ট সাইডে আস্তে আস্তে নিয়ে আসবে, সেই সমস্ত জিনিসগুলো গভর্নমেন্টকে বলবে যে আমরা এই আগে থেকে কাজ ফিজিক্যালি স্টার্ট করছি। মানে মোটামুটি ধরে রাখুন আজকের ডেটে অ্যাওয়ার্ড করা হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, তো মোটামুটি 6 মাস টাইম লাগবেই ওদের, কারণ ওদের অনেক কিছু এগ্রিমেন্টও সাইন করতে হয়। তাছাড়াও যে সমস্ত বড় বড় মেশিনস আছে, কোত্থেকে মাটি কাটা হবে, কোত্থেকে কি হবে, তাছাড়াও যে সমস্ত লিগ্যাল ইস্যুস আছে, যেমন হচ্ছে ধরুন ইলেকট্রিকের তার আছে, কোথাও নিচে হচ্ছে ইলেকট্রিক কেবিল গেছে, সেই সমস্ত মাটি খুঁড়তে গেলে যদি প্রবলেম হয়, সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে এক একটা গভর্নমেন্টের ডিপার্টমেন্টের কাছে লেটার যাবে, তারাও সরাবে, দিয়ে তারপর সেই রাস্তাটা তৈরি করা হবে। মানে ফিজিক্যালি দেখতে গেলে কিন্তু এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমাদের কাছে মনে হতে পারে 6 মাস এতদিন ধরে কি করবে রে বাবা, কিন্তু এমন এমন নয়, কিন্তু 6 মাস হচ্ছে সেই কাজটাও কিন্তু অনেকখানি চ্যালেঞ্জিং। আপনাদের যদি ফিজিক্যালি কোনোদিনও এই সমস্ত প্রজেক্টে কাজ করার সুযোগ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আসি, আপনাদের খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু অলরেডি গভর্নমেন্ট কিন্তু শিডিউলিং করে দিয়েছে। এটা হচ্ছে স্যাম্পল শিডিউলিং আছে, এপ্রিল 23, 24, 25, 23, 24, মার্চ 24, এগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। এই যে এইগুলো দেখছেন না, এগুলো 2025-এর পর থেকে আপডেট হয়ে যাবে। যবে থেকে কাজ শুরু হবে তবে থেকে কিন্তু আপডেট হয়ে যাবে, এই সমস্ত ডাটাগুলো আপডেট হয়ে যাবে। ওনারা যবে থেকে কাজ শুরু করবেন তখন দেখতে পাবেন যে কতখানি কাজ মোটামুটি মান্থলি টার্গেট ওরা গভর্নমেন্টকে কতখানি দিয়েছিলেন, যা ওনারা করে দেবেন, আর কতখানি অ্যাচিভ করেছেন। এগুলো কিন্তু তখন আপডেট হতে থাকবে, এগুলো কিন্তু আপডেট হতে থাকবে প্রতি মাসে। এখন 23 দেখছেন, 23 হচ্ছে স্যাম্পল জন্য লেখা আছে, এগুলো এখনো আপডেট হয়নি। তো কিউমুলেটিভ ফিজিক্যাল প্রোগ্রেস অফ দ্য ইয়ার, ফিজিক্যাল লেন্থ, টার্গেট লেন্থ, প্রোগ্রেস, এই সমস্ত জিনিস রয়েছে। তো এটা অশোকা বিলকনের হচ্ছে ইমেল আইডি। যারা হচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, মোটামুটি সিভিল, ইলেকট্রিক্যাল বা এই সমস্ত জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে, মেকানিক্যাল, ওনারা কিন্তু এতে সিভি পাঠাতে পারেন। ওনারা লোকাল কিন্তু অনেক লোককেই কিন্তু হায়ার করেন, তো কন্ট্রাক্ট বেসিসেই হোক, পার্মানেন্ট বেসিসেই হোক, তো আপনারা সিভি পাঠিয়ে এখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখন কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তো আমরা চাই যে আমাদের যে সমস্ত লোকাল ছেলেমেয়েরা আছেন, মানে ভাই বোনেরা আছেন, তারা যেন এখানে চাকরি পেয়ে যান। এটা নর্মালি হচ্ছে ছেলেদেরই বেশি প্রেফার করেন, আপনারা বুঝতে পারছেন, ইপিসি জব, সাইড জব মানে হচ্ছে ছেলেরাই বেশি প্রেফার করে। তো আপনারা এই মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা অশোকা বিলকনে যাবেন, তো ওখানে গিয়ে কেরিয়ার অপশানে গিয়ে ওখানেও কিন্তু সিভি আপনারা পাঠাতে পারেন। ওনারা কিন্তু নিয়ে নেন, কারণ যেহেতু লোকাল যেহেতু লোকদের এনারা খুব প্রেফার করেন, কারণ ওতে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়, লিগ্যাল ইস্যুসগুলো অনেক তাড়াতাড়ি মানে সর্টেড হয়ে যায়। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই মেল আইডিটা কতখানি ইম্পর্টেন্ট, এটা একটা আলাদা করে নোট করে রাখুন, এই মেল আইডি থ্রু আপনারা পাঠাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন কিন্তু আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা আমাকে ফলো করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো নিশ্চয়ই আপনারা নিচে কমেন্ট করবেন, আমি সেইগুলো চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। আর হ্যাঁ, আমি এটা বলা হয়নি যে জমির যে সমস্ত এক মোটামুটি 1 কাঠা জমিতে জানেন তো 2 থেকে 3 লাখ টাকা মোটামুটি কাটা দিচ্ছে, খুব একটা বেশি নয় কিন্তু তাও দিচ্ছে 2 থেকে 3 লাখ টাকা। কিন্তু কিছু কিছু যে এটাই হচ্ছে এগ্রিকালচার ল্যান্ডের ক্ষেত্রে বললাম, শুধু এগ্রিকালচার ল্যান্ডের। এবার যদি ল্যান্ড ক্যাটাগরিজ অন্য টাইপের হয় বা কোনো স্পেশাল সিটিজের ক্ষেত্রে হয়, সেটা 5 থেকে 6, ইভেন 7 লাখেরও কাছাকাছি দেওয়া হচ্ছে। তো সেটা ল্যান্ড ক্যাটাগরিজ কোন জায়গায় অবস্থিত সেই ল্যান্ডের উপর ডিপেন্ড করছে, এটা কোনো কিন্তু ফিক্স কোনো প্রাইস নয়। আর অনেক সময় লোকাল বিডিও অফিস এই সমস্ত যারা ভ্যালুয়েশন করেন, লোকাল ভ্যালুয়েশন যারা মেম্বার আছেন, তারাই তাদের উপরও কিন্তু অনেকখানি ডিপেন্ড করছে। আপনারা কাইন্ডলি এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে আপনারা কমেন্ট করুন যে আপনারা কি জানতে চান। হ্যাঁ, তবে আপনাদের আমি অ্যাসিওর করছি যে আগে যে সমস্ত নতুন ভিডিওগুলো আসবে সেগুলোতে কমপ্লিটলি এরকম ভাবেই খুব ভালো ভালো ইনফরমেশন কিন্তু রিচ হবে। ভালো ভালো ইনফরমেশন দিয়ে তারপরেই আমি ভিডিও চেষ্টা করি। আপনারা বলেন যে ন্যাশনাল হাইওয়ে NH 1168 কেন আসছে না ভিডিও, আসলে নতুন নতুন ভিডিওর যে সমস্ত ইনফরমেশন আমরা প্রথমে কালেক্ট করি, তারপর সেগুলো নিয়ে রিসার্চ করি, তারপর আমি দেওয়ার চেষ্টা করি। আমি এমনি করে দেওয়ার চেষ্টা করি না যে আপনার মানে আপনারা বলেন তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, সেরকম নয়, কারণ আমি কালেক্ট করি। আপনাদের কাছ থেকে অনেকে কমেন্ট করেন যে এই চাই, আমাদের ল্যান্ডের কত প্রাইস চলছে,
বা এই কবে মানে টেন্ডারিং হবে, এই সমস্ত জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আমি কিন্তু আপনাদের সবাইকে প্রায় চেষ্টা করি যে রিপ্লাই করে দেওয়ার। আর আপনাদের সবসময় চেষ্টা করবেন যে ফেসবুকেও যেন ফলো করার, আর ইউটিউবে তো আছেই, আর টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাবেন। তাহলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা যে সমস্ত ডকুমেন্টসের কাট আউট গুলো না, সেগুলো কিন্তু ওখানেই আমি দিয়ে দিই, আপনারা ফ্রিতে কিন্তু অ্যাক্সেস করতে পারেন। আর আপনারা কিন্তু জবের জন্য অ্যাপ্লিকেশন করুন, যাতে আপনাদের জন্য বেস্ট অফ লাক, যারা জবের জন্য এখানে ট্রাই করবেন অশোকা বিল্ডকনে। আগেও যে সমস্ত নতুন নতুন কোম্পানি আসবে আমি চেষ্টা করবো তাদেরও মেল আইডি, আপনাদের অফিসিয়াল মেল আইডি প্রোভাইড করার, যাতে আপনারা মেল করে তো ওনাদের কাছ থেকে জব নিতে পারেন, তাতে লোকালে আরো জব অপরচুনিটি বাড়ে। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের কমেন্ট থাকলে নিশ্চয়ই আপনি জানাবেন, আর আপনি সাবস্ক্রাইব আর লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ।